চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রথমে আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে আলোচনা করি, আর তারপরে স্টেপটাতে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। দেখো এরকম একটা ফরম্যাট, ঠিক আছে। এরকম ফরম্যাট ছাড়া আরও বিভিন্ন ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে তুমি করতে পারো, ঠিক আছে। আমি এই ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটটা সহজ এবং অনেকগুলো লেখা আছে এখানে। তো দেখো প্রথমে যেটা করতে হবে সেন্টারতে বাবার নাম এটাতে দিতে হবে, তারপরে যেভাবে পড়াশোনা করেছো কোন স্কুলে, যেখানে তুমি পড়াশোনা করেছিলে সেই স্কুলের নামটা দিতে হবে, ঠিক আছে। তারপরে এইটুকু অপশন তো লিখেই থাকবে। তারপরে যেটা তোমাকে পূরণ করতে হবে, তারপরে তোমাকে কোনো কিছু পূরণ করতে হবে না। এবং তারপরে যেটা যে সিগনেচার উইথ সিল, ঠিক আছে। এই সেকশনটা ভাবে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের তৈরি করতে হবে। এর বাইরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটের ফরম্যাটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যারা গ্রুপে জয়েন্ট নাও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই বাই একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট তোমাদের কোথা থেকে বানাতে হবে এবং কিভাবে বানাবে, কার কাছ থেকে বানাবে, পিডিএফ ফরম্যাটটা কোথায় পাবে, সব তথ্য আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী বিভিন্ন নোটিশ সবার আগে চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রথমে আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে আলোচনা করি, আর তারপরে স্টেপটাতে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। দেখো এরকম একটা ফরম্যাট, ঠিক আছে। এরকম ফরম্যাট ছাড়া আরও বিভিন্ন ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে তুমি করতে পারো, ঠিক আছে। আমি এই ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটটা সহজ এবং অনেকগুলো লেখা আছে এখানে। তো দেখো প্রথমে যেটা করতে হবে, যে এই ফরম্যাটটা যদি তুমি করো, এই ফরম্যাটটা যদি তুমি করো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তাহলে তোমার এই প্রথম যে অপশানটা রয়েছে, প্রথম যে ফাঁকা জায়গাটা, যে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট, এখানে মিস্টার বা মিসেস তোমার নামটা দেবে এবং বাবার নাম এই অপশানে, তারপরে বয়স কত সেটা দেবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে যেটা হাইট বসাতে হবে, উচ্চতা কতটা, পরের সেকশন যেটা আছে। তারপরে ওয়েট, ওজন কত, তারপরে পালস, রক্তচাপ কত পার মিনিটে, ব্লাড প্রেশার কত পার মিনিটে, ঠিক আছে। তারপরে যে সেকশনটা রয়েছে, যে টেস্ট করে চোখের দৃষ্টিশক্তি লিখতে হবে, বাম এবং ডান। যদি রং চিনতে পারে তাহলে নর্মাল, আর যদি চিনতে না পারে ডিফেক্টিভ, ঠিক আছে। অ্যান্ড তারপরে দেখো যেটা চেস্ট নর্মাল কি অ্যাবনর্মাল, হার্ট নর্মাল কি অবনর্মাল, আর লাংস নর্মাল কি অ্যাবনর্মাল, সেগুলো দেখতে হবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে যেটা এই সেকশনটা তোমাদের ফিল আপ করতে হবে না। এই সেকশনটা যারা মেডিকেল সার্টিফিকেট দেবে তারাই শুধুমাত্র এটা করতে পারবে। দেখো এখানে ডাক্তারের সিল থাকতে হবে, সিগনেচার উইথ সিল, নেম অফ মেডিকেল অফিসার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। এই তিনটা জিনিস তোমাদের ফিল আপ করতে হবে না, এই তিনটা জিনিস মেডিকেল অফিসার তারাই ফিল আপ করবে। এবার আমরা জানি যে কারা কারা দিতে পারবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো প্রথমত সরকারি হাসপাতালে রেজিস্টার্ড মেডিকেল অফিসার, এমবিবিএস বা এমডি, যে কেউ একজন দিতে পারবে। ব্লক মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড প্রাইভেট এমবিবিএস ডাক্তার। যদি সরকারি অফিসার না পাওয়া যায় তবে সরকারিতে বেশি গ্রহণযোগ্য, কিন্তু যদি না পাও তাহলে প্রাইভেট ডাক্তারের কাছ থেকে নিলেও হবে। সার্টিফিকেটে যে জিনিসগুলো থাকা উচিত বা যেগুলো থাকবেই, প্রাপ্তির নাম থাকবে, বয়স থাকবে, লিঙ্গ থাকবে, উচ্চতা, তারপরে ওজন, রক্তচাপ, চোখের দৃষ্টি এবং হার্ট ও লাংসের স্বাভাবিকতা, বড় কোনো রোগ রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং এর পাশাপাশি যেটা দেখবে যে কীভাবে তৈরি করবে, তো নিকটবর্তী হসপিটালে গিয়ে, ওপিডিতে গিয়ে সেখান থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রসেস। অ্যান্ড তারপরে যেটা ক্যারেক্টার সার্টিফিকেট, এই ফরম্যাটটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেটের। অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেটের যেটা প্রথমে এটা তোমার নাম লিখতে হবে এই সেকশনটাতে, অ্যান্ড বাবার নাম এটাতে দিতে হবে। তারপরে যেভাবে পড়াশোনা করেছো, কোন স্কুলে, যেখানে তুমি পড়াশোনা করেছিলে সেই স্কুলের নামটা দিতে হবে, ঠিক আছে। তারপরে এইটুকু অপশন তো লিখেই থাকবে। অ্যান্ড তারপরে যেটা তোমাকে পূরণ করতে হবে, তারপরে তোমাকে কোনো কিছু পূরণ করতে হবে না। এবং তারপরে যেটা যে সিগনেচার উইথ সিল, ঠিক আছে। এই সেকশনটা তোমাদের ফিল আপ করতে হবে না, এটা একটা ছোট্ট প্রসেস। এটা মেডিকেল সার্টিফিকেটের মতো না, এটা ছোট্ট একটা প্রসেস, ঠিক আছে। এবং যেটুকু তোমাদের ফিল আপ করতে হবে সেটু হচ্ছে এইটুকুইটা প্রথমে
ঠিক আছে, এইটুকুই তোমার নামটা দিতে হবে এবং তোমার বাবার নাম এবং স্কুল কোন স্কুল থেকে তুমি পড়েছিলে। ঠিক আছে, এবার বুঝবো আমরা বা দেখব যে ক্যারেক্টার সার্টিফিকেটটা কারা কারা দিতে পারবে এবং সার্টিফিকেটে কি থাকা উচিত, কি কি থাকতে হবে এবং কিভাবে তৈরি করবে। তো ক্যারেক্টার সার্টিফিকেটটা স্কুলের এবং কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টার যে কেউ একজন দিতে পারবে। যদি তাদের কাছ থেকে যদি পাওয়া না যায় তাহলে গ্রামের প্রধানের কাছ থেকে, কাউন্সিলরের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, আর বিশেষ করে হেডমাস্টারের কাছ থেকে, যেই স্কুল থেকে পড়াশোনা করেছিলে, এক কথায় যে স্কুল থেকে এইচএস পাস করেছিলে সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেটটা নিলেই ভালো হয়। ঠিক আছে, অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেটে যেইগুলো থাকা দরকার বা যেইগুলো থাকতেই হবে, প্রাপ্তির নাম থাকতে হবে, বাবার নাম, এবং তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা, ইস্যু ডেট এবং অফিসিয়াল সিল, সই ইত্যাদি লাগবে। ঠিক আছে, এবং সব নিচে যে সেকশনটা রয়েছে, এখানে যে সেকশনটা রয়েছে এখানে তোমাদের ফিল আপ করতে হবে না। এখানে যিনি ক্যারেক্টার সার্টিফিকেটটা দেবে তার সিল, অফিসিয়াল সিল, সিগনেচার এবং তার নামটা, ইস্যু অ্যান্ড অথরিটি। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের করতে হবে। আর এরকমভাবেই তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের তৈরি করতে হবে। এর বাইরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটের ফরম্যাটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যারা গ্রুপে জয়েন্ট নাও অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই দেবো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী দেখা হচ্ছে।